এই কোরআনের জন্য ডাক আসতে পারে, কোরআনের জন্য রাস্তায় বের হওয়া লাগতে পারে, কোরআনের জমিন বাংলাদেশ আবার প্রতিষ্ঠা করা লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজি আছে? রে জান দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তখন নেতাদের কাছ থেকে এমন সুন্দর আমল জনগণ দেখতে পাবে। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন যদি সরকার চালু করে দেয়, একটা মেয়ে মানুষ ধর্ষিত হবে, কিন্তু সরকারের আইন দিয়ে নারী নিরাপত্তা দিবার চায়, আল্লাহর কোরআনের আইন চালু হয় না। যতই আইন করো, যতই আইন করো, নারী নিরাপত্তা দেওয়া যাবে না। নারী নিরাপত্তা দিবার গেলে আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। গরিবের বন্ধু বলে গরিবের থেকে ভোট নেন আর 4তলা 5তলা বিল্ডিং বানান, এই টাকা কোথায় পান? আগে বিল্ডিং এর হিসাব দেন, তারপরে নির্বাচন করেন। কোন কথা ঠিক না? কোনদিন চাইছেন নাকি? স্বামী হইয়া পুরাপুরি চিনতে পারি নাই, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গভীর রাত্রে তাকে দাফন করা হয়েছে। গভীর রাত্রে হযরত আলী কান্দের বলে, আল্লাহ আমার বিবি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও। দোয়া করার পরে তাকায় দেখে এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবর নাই। সামনে 4টা 5টা পুরাতন কবর দেখতে পাই। আলী খুঁজতেছে নতুন কবর, কিন্তু জান্নাতুল বাকিতে শুধু পুরাতন কবর। এই মাত্র নতুন কবর গেল কোথায়? নতুন কবর ফাতেমার কবর কোথায় রে? আমি আলী কেন খুঁজে পাই না? আল্লাহ ডাকতে বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ দেখতে পায় না, সেই ফাতেমার চিনার কোনো প্রশ্ন ওঠে আর জানার কথা বলতে পারে। নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বিবি ফাতেমা আমি জানি, কিন্তু যখন বলবে আমি চিনি। 4-5 জন গল্প করতেছে, আমাদের পাড়ার সবচাইতে সুন্দরী বউ কার? 4-5 জন গল্প করতেছে, তখন একজন বলতেছে অমুকের বউ 1 নম্বর। আমি দেখছি ভাই সেই রকম। সাইড তুই দেখিস নি রে? ওই যে অমুকের আব্দুর রহিমের বউ দেখছো, সেই রকম রে। একদিন হুন্ডার পাশে নিয়ে গেল, মনে হয় ডানা কাটা পরি রে। আর এরকম গল্প হয় না? হাসেন কেন? গল্প করে না? আপনারা বলেন তো, যাদের বউকে নিয়ে গল্প করতেছে ওই স্বামীগুলা জান্নাতে যাবে? আপনি কাগজ কলম লিখেলেন, এরা জীবনেও জান্নাতে যাবে না। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুল, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল কয়, তোমরা নারীর উপর এত গরম কেন? দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তোমার বউ গোটা পাড়ার লোক চিনে, তুই কি মরদ রে? হাসতেছেন কেন? হাসতেছেন কেন? আজকে মায়েরা বুঝতেছে ওয়াজ কারে কয়, জোরে কোন ঠিক? ও মা, আপনারা এমন একজন মা, আপনাদের পেট থেকে নবীরা আইছে, যত নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীদের মা আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু আদম নবীর মা নাই, কিন্তু ঈসা নবীর বাপ না থাকলেও কিন্তু মা আছে। জোরে কোন ঠিক কিনা ভাই? যত আল্লাহর ওলি তাদের মা আছে না নাই? সাহাবীদের মা আছে না নাই? আলেমদের মা আছে না নাই? বাজান, মায়ের পেট থেকে সন্তান, সেই মাটা কেমন একটু বোঝানোর জন্য বলতেছে। মেয়েটা বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। অনেক সময় চলে যায়, উত্তর হইল কি হইল না, মেয়েটা জানতে চায়। উমর ফারুক বলতেছেন, মা কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? আর তুমি উত্তর দিলে চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, আর বলিস না। এই 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে।
যা বলছিস বলছিস মা, আর বলিস না। আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর পরপুরুষের সামনে আর বেশি বলা যায় না। আপনারা বলেন তো তিনজনের মধ্যে পরপুরুষকে? হযরত ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হলে লাউকানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এই জোরে কান, মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? আপনার এলাকায় পীর মুরিদি নাই নাকি? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। হতালি চিল্লায় বলে, মা তুমি কেমনে বললে হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল? কারণ এটা আমি বলতে পারি, আমার বউ হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, হোসেন বলতে পারে তার মা হওয়ার কারণে। তুতুনের তলে লাল একটা দাগ ছিল, এটা হাসান বলতে পারে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে কেমনে বললা মা, তুমি কেমনে বললা? মেয়েটা বলে, মুরব্বী ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, সকাল বলে 3টা করে চাবুক মারতো, বিকেল বেলায় 3টা করে চাবুক মারতো। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি বলতাম, আল্লাহ এত নির্যাতন, তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এত নির্যাতন করে গো আল্লাহ, শুধু তোমার ঈমান গ্রহণ কর অপরাধে আমার কি দুনিয়াতে কোনো শান্তি নাই? মেয়েটা বলে, হোসাইন এমন কথা বলে কানতে কানতে আমি যখন বেহুশ হয়ে পড়ে যেতাম, ওই বেহুশ অবস্থায় একদিন আমি দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি। এমন করে কে কান্দেন গো? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের পরিও না, বেহেশতের হরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। জান্নাতুল বাকি থেকে আমি তোমার রোমের জেলখানায় তোমার সান্ত্বনা দিবার আইছি। মেয়েটা কান্দার বলে, হোসাইন আমি তখন আপনার মায়ের মুখের দিকে তাকাই, দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, মামগালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন কান্দার বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তুমি তার চাইতে 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ নয়, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিয়ে করব না। একটা প্রশ্ন সবাই পারতে পারে, কিন্তু 2 নম্বর 3 নম্বর সবাই পারবে না। আমরা যখন কবরে যাব, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, 1 নম্বর প্রশ্ন করলে সবাই উত্তর দিবার পারবে। ঠেলাত পড়ে হিন্দুরাও কিন্তু আল্লাহ কয়, জোরে কোন কয় কি কয় না? ঠেলাত পড়ে হিন্দুরাও খ্রিস্টানেরাও আল্লাহ কয়। এই জন্য মান রব্বুকার উত্তর সবাই দিবার পারবে, কিন্তু কবরে যখন মুনকার নাকির বলবে অমা দিনুকা, তোমার ধর্ম কি, তখন কিন্তু হিন্দু পারবে না, ইহুদি পারবে না, শুধুমাত্র অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু, কেবলমাত্র ইসলামকে গ্রহণ করা যারা মুসলমান, তারাই 2 নম্বর উত্তর দিবার পারবে। মুসলমান ছাড়া এই 2 নম্বর প্রশ্নের উত্তর কেউ দিবার পারবে না। যখন 3 নম্বর প্রশ্ন করবে আমার নাবিউকা, তখন কেবলমাত্র আখেরি পয়গম্বরের উম্মত যারা, তারাই উত্তর দিবার পারবে, অন্য কেউ উত্তর দিবার পারবে না। তাহলে এই 3টা উত্তর দিবার গেলে 3টা পজিশন থাকা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো,
6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? তুমি রোমের জেলখানায় বন্দী ছিলা, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলে খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর তোমাকে জেলখানায় বন্দী জীবন কাটাতে হইলো, যে ঈমান ধরে রাখার কারণে সকালবেলা 3টা বিকালবেলা 3টা করে চাবুক খেতে হলো। আমার প্রশ্ন হলো, তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক থরথর করে কাঁপতেছে, কারণ যেই প্রশ্ন ওমরের করা দরকার ছিল, দুই পাহাড়ের মাঝখানে যখন দেখা হলো, যে প্রশ্ন ওমর করতে পারে নাই, সেই প্রশ্ন এখন হোসাইন করলো। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, তাহলে মেয়েটা সাধারণ ঘরের না, তারা দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে অন্দরমহলে মায়ের সঙ্গে। এমন সময় আমার দাদা অন্দরমহলে গিয়ে বললেন, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলার কথা শুনলে আর দুনিয়ার কোনো কিছুর কথা খেয়াল থাকে না, জোরে কোন কথা ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা শুধু নয়, এখন যুবকেরাও, এখন এই যে ইয়ং জেনারেশন কিশোর যুবক, এরাও কিন্তু খেলার মধ্যে মত্ত হয়ে গেছে। রাস্তার পাশে বসে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে, ওই রাস্তা দিয়ে একটা কুত্তে যাচ্ছে, জোরে কোন কি যাচ্ছে? কুত্তা যাচ্ছে। কুত্তা যাওয়ার সময় খেয়াল করে দেখে ওই লড়েও না চড়েও না, পৃথিবীর কোনো খেয়াল নাই। ওর গাঁত মাছি পড়ে তাও তাড়ায় না, কারণ এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে খালি মশা পড়তেছে, মশা খেতায় না। কুত্তা কই কে রে, এটা কে রে? পিছনে এসে লাগ দেওয়ার সঙ্গে ওই লড়েও না চড়েও না। কুত্তা মনে করছে গাছের গোড়া না হয় পাথর হবে, এই মনে করে ঠ্যাং আলোক করে পেশাব করে দিয়েছে। ফেসবুকে ওটা আমার দিচ্ছে, এটা আমার ফেসবুকে ছাড়া দিচ্ছে, আপনারা দেখেন না? যেই পেশাব করছে তখন তাকে তাকে কুত্তা যাচ্ছে। রে যুবক, আপনারা যারা বাবা আছে, এই বাবারা, আপনার ছেলেদেরকে 3G 4G মোবাইল কিনে দিছে, স্ক্রিন টাচ খালি সব শেষ। 6 বছরের মেয়েটা বলে, হোসাইন আমার দাদা যখন বলতেছে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি খেলা দেখার জন্য দাদার সঙ্গে রাজ দরবারে সিংহাসনে দাদা বসে, ওই সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার, আমার দাদা আমারে বসে বলতেছে খেলা দেখবি? আমি বললাম খেলা দেখার জন্যই তো রাজ দরবারে আসলাম। আমার দাদা বলে, নাতি রে তাহলে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর ঈমান কেমনে পাইলাম শুনতে চান? শোনেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি কালো কাপড় দিয়া একটা মানুষের চোখ 2টা বেঁধে ফেলেছে, ওই মানুষের হাতে হ্যান্ডকাপ, পায়ে লোহার শিকল। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয়, বলে খবরদার, ওটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হইলে মুসলমান, খবরদার মানুষ বলবি না। মেয়েটা বলে, হোসাইন খ্রিস্টান জগতের মানুষেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না, এই জন্য আমার দাদা বলতেছে ওটা মুসলমান, ওইটা মানুষ না, ওইটা জঙ্গি, ওইটা জিএমবি। এই যে মাঝে মধ্যে জঙ্গি জিএমবি ধরা পড়লো না, আমার মেজো মেয়ে আমাকে বলতেছে, আব্বু এই জঙ্গিরা কোন জঙ্গল থাকে? মানে বোঝে দি প্রতিদিন যে কয় জঙ্গি ধরা পড়লো, আর কি সুন্দরবন থাকে না, কোথায় থাকে? তা আমি আমার মেয়েকে বললাম, মা যেদিন তোমার বাবা ধরা পড়বে না, সেই দিন এরকম বলবে বদরুশিদ নামে একটা জঙ্গি ধরা পড়ছে। যেই বলছি ভাই, আমার মেয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি বললাম, মা কান্দো কেন? বলে, বাবা আমি এতদিন মনে করতাম জঙ্গি মানে জঙ্গল থেকে বের হয়, কিন্তু এখন বুঝলাম কোরআনের যারা হক কথা কয় তাদেরকে বাতিল জঙ্গি জিএমবি বানায়। এরা মুসলমান নয় রে, এরা জঙ্গি, এরা জিএমবি। মেয়েটা কান্দার বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম শোনেন।
আমার দাদা বলতেছে ওটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের একটা চুলাই দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার দাদা বলতেছে ওই মুসলমানকে হাত পা বেঁধে ওই আগুনের চুলার মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে ছারখার হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম কি? আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা শুরু হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যে দিকে তাকাবেন, সিরিয়ার দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, কাশ্মীর, এমনকি মায়ানমার, এমনকি আপনি দেখবেন ইরাক, ইরান, সব দেশে মুসলমান একটা মারার খেলা। ফিলিস্তিনে মুসলমান মারার খেলা। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমান মারার খেলা। তখন কিন্তু কোন আন্তর্জাতিক বিশ্ব কথা বলে নাই। এখন ইউক্রেনকে রাশিয়া ধরছে, কোন মুসলমানের কথা বলা দরকার নাই, যা করার করবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়সে কেমনে ঈমান পাইলাম শোনেন। আমি তখন দাদু ভাইকে বললাম দাদু ভাই ওই মুসলমানকে মাফ করা যায় না? এই মুসলমান মারার খেলা বন্ধ করে ওই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়। যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে চেয়ার থেকে উঠে গিয়ে ওই মুসলমানের সামনে বললাম মুসলমান তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। আমার দাদা তোমার চোখের বাঁধন খুলে দিবে, তোমার হ্যান্ডকাপ খুলে দিবে, তোমার পায়ের শিকল খুলে দিবে। যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে হোসাইন, মুসলমান সহস্বরে চিৎকার করে বলতেছে রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে মুসলমান গোটা পৃথিবী ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে। সঙ্গে সঙ্গে আমার দাদা চিৎকার করে বলতেছে আর দেরি করা যায় না। এতগুলো শক্তির সামনে একটা মুসলমান মাথা নত করলো না। এরা হাত পাও বান্ধা উত্তপ্ত, আগুনের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতে তো হোসাইন ওই মুসলমানকে যখন আগুনের দিকে নিয়ে যায় তখন আমি বললাম দাদু ভাই আমি খেলা দেখতে চাই, তাই বলে মানুষ মারার খেলা আমি দেখব না। আমার দাদা বলতেছে দেখতেই হবে, অন্দর মহল থেকে তরি নিয়ে এসেছি দেখানোর জন্য দেখতেই হবে। আমার বাম হাতখানা দাদা জোর করে ধরে রাখলো। যখন মুসলমানকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে আমি দুইটা হাত দিয়ে আমি একটা জীবন্ত মানুষকে আগুনে পুড়ে ফেলবে দেখবো না বলে এভাবে দুইটা হাত দিয়ে যখন আমার চোখ ঢেকে ফেলেছি, এমন সময় সুন্দর একটা বাণী হোসাইন, এত সুন্দর বাণী আমি জীবনে কোনোদিন শুনি নাই। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন রে এই সুন্দর বাণী আমার কানের মধ্য দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে যায়। আমি তখন দেখতে পাই যদিও দুইটা হাত আমার দুই চোখে, তারপরেও দেখতে পাই উত্তপ্ত আগুনের মধ্যে মুসলমানকে ফেলে দিচ্ছে, মুসলমানের খাঁচা আগুনের মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হ্যাঁচকা টান দিলাম। আমার দাদা আমার হাত ধরেছে, কিন্তু এত শক্তি আমার ভিতরে, কারণ আগে আমি একলা ছিলাম, এবার আমার ভিতরে আল্লাহর ঈমান আছে। সুবহানাল্লাহ। হ্যাঁচকা যেই টান দিয়েছে দাদার হাত খুলে গেছে, এক দৌড়ে মায়ের কাছে।
মায়ের কাছে গিয়ে মেয়েটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? তোর বাবা দাদা জানতে পারলে তোকে মাইরা ফেলবে। আমি তখন সাহস করে বললাম মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না, সবাই মোরা পাউস হয়ে যাবে, কিন্তু এই কলমাওয়ালারা কোনোদিন মরবে না। এক দৌড় এসে দেখি আমার দাদা শাহবাগের মিছিল করতেছে। জোরে কান, কিসের মিছিল? শাহবাগের মিছিল বোঝেন? আমাদের ঢাকায় একটা শাহবাগ আছে, যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তখন এই শয়তানেরা মিছিল শুরু করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দাদা সৈন্যদের মিছিল করতেছে, মুসলমান পুড়ে ছাই হয়ে গেল, মুসলমান পুড়ে ছাই হয়ে গেল। আমি এতগুলো সৈন্যর ভিতরে আমার দাদার সামনে গিয়ে বললাম, দাদা ইমানের বল কারে কয় দেখেন। দাদা কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। হাইরে কপাল মন্দ। আপনারা বাংলা পড়ে পারেন, ইংরেজি পড়ে পারেন, যে কোরআন শব্দ হারি না বাবা, এই সাইড একসাথে আশ্চর্য ধরনের কথা, কেবল এরকে দৃষ্টান্ত দিচ্ছে। আর এই সময় এরা উঠলো করে, আরে এই এরা কোন মাদ্রাসা থেকে কাচ্ছে রে? না না, একজন উঠলে তো একসাথে জামাত ধরে উঠছে। সুবহানাল্লাহ, এরকে জামাত খুব মজবুত, বুঝলেন, খুব মজবুত। কি ব্যাপার হচ্ছেন আপনারা বলেন তো, বাংলা ইংরেজি ঘটঘট করে কয় কি কয় না? যে কোন শব্দ হয় দেখে ঠিকই, কিন্তু হাইরে কপাল মন্দ, মানে চোখ আছে কিন্তু হাইরে। প্রতি অক্ষরে 10টা করে নেকি। যখন প্রথম আয়াত নাজিল হচ্ছে ইকরা, রাসূল বলেছেন পড়বো না, ফেরেশতা জিবরাইল বলে পড়েন, আল্লাহ নবী বলেন পড়বো না, ফেরেশতা জিবরাইল বলেন পড়েন। নবী বললেন জিবরাইল বারবার পড়তে কও, কি পড়বো সেটা কেন বলো না? কারণ দুনিয়াতে বহু পড়া আছে, একজন মুসলমান সব পড়া পড়বে না, যেই পড়া চরিত্র গড়ায় সেই পড়ায় পড়তে হবে, ঠিক কি না? এই মাদ্রাসায় এসে দেখবেন ছোট্ট একটা বাচ্চা পেশাব করতেছে, দেখবেন 7 বছরের আব্দুল্লাহ পেশাব করতেছে, পেশাব করে দেখলেও সব রে, পেশাব করা দেখা সব, পেশাব করে পানি দিয়ে ধুইয়া তারপরে উজু করতেছে। আব্দুল্লাহ উজু কেন করতেছেন বাবা? এই মাঘ মাসে ঠান্ডার মধ্যে। হুজুর আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি হুজুর, এটা ধরবার গেলে শরীর পবিত্র করা লাগে। কলজা শান্তি রে। ওই আব্দুল্লাহর বয়সে একটা ছেলে প্রাইমারি পড়ে, ওই পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে 40 লিখছে, ডান্ডি ধরে। পেশাবের ফোর্স আছে তো, আগে 4 লিখছে, 4 লেখা শূন্য দিচ্ছে, মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, এটা কি করলি, কি করলি? পেশাব তো 40 লিখি গেল। চাষা আজকে পেশাব কম থেকে 40 লিখছি, যেদিন বেশি হবি না 100 লাগবে। আমি বললাম কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? কিভাবে পেশাব করা লাগে তোর স্যার শিখাই নাই? তখন চাচা কি দেখুন, প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চাচা আমার স্যারই খাড়া হয়ে করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, কারণ স্যার জানে অগ যে শিক্ষা দেওয়া হচ্ছে একদম বাগডম ঘোড়াডম সাজা ঢাক বললো ঝাঁঝর বাজা, পেশাব কি পায়খানা করতে করতে পড়া যাবে, পড়া যাবি না? আর আলিফ বা তা সা এটা কি? এটা পেশা পবিত্র না হয়ে ধরা যাবে না। হাইতে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আজকে এই কোরআনের মাহফিলে বসে আল্লাহর কোরআনকে ভালোবাসেন এরকম কোন কোন আল্লাহর বান্দা আছে? আল্লাহকে একটু হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই কোরআনের জন্য ডাক আসতে পারে, কোরআনের জন্য রাস্তায় বের হওয়া লাগতে পারে, কোরআনের জমিন বাংলাদেশ আবার প্রতিষ্ঠা করা লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজি আছেন? আইরে জান দিতে হবে, মাল দিতে হবে। আজকে সব শুনলেন যে প্রাইমারি হাই স্কুল মাদ্রাসা সব জায়গায় সরকার টাকা দেয়, আর এই মাদ্রাসা দেয় না কেন? এটা আপনাদের জন্য আল্লাহ বরাদ্দ রাখছে। তোরা যতদিন থাকবি এই মাদ্রাসা ততদিন টিকবি। নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে
আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে আল্লাহ অস্তমি 1000 গুণ সুন্দর উত্তর দিয়েছো। জোরে কর না সুবহানাল্লাহ। আমি 2 নম্বর প্রশ্নে যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়া, নচেত আমি বিবাহ করব। 2টার উত্তর দেওয়া হলো, একটা থাক, একটা থাক। তো না করলে তো কোরআন শব্দ দেওয়া লাগবে 3টা। হয়ে গেছে কোন তালে দিলে রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজের সময় নিয়ত উচ্চারণ করতে হয় কিনা? নিয়ত পড়া আর নিয়ত করা, আপনারা বলেন তো, নামাজের নিয়ত করার কথা আছে না পড়ার কথা আছে? হ্যাঁ, নিয়ত করা। তো নিয়ত করা কোনোদিন উচ্চারণ করা লাগে না। হ্যাঁ, আমার এক বড় ভাই, একসঙ্গে আমরা 2 জন আসরের নামাজ ধরবো একসাথে। তা আমি যাই, প্রথম রাকাত পেলাম, মানে 4 রাকাতের প্রথম রাকাতে পেলাম, কিন্তু আমার বড় ভাই প্রথম রাকাত মিস করলো। একসাথে ঢুকে আমি 4 রাকাতই পেলাম, আর 3 রাকাত হলো। নামাজ শেষ করার পরে বললাম, কে ভাই একই সাথে ঢুকলাম, আমি 4 রাকাত তুই 3 রাকাত কেন? বলে, এই যে নয়তো নুসালিল্লাহি তাআলা বারাকাতু সালাত, এই বলতে বলতে ইমাম রুকুত গেছে, বাড়ি রুকুত থেকে সেজদাত গেল, আমি 1 রাকাত পেলাম না। তাই আমি কইলাম, তোমাকে নিয়ত পড়ার কথা কে কইছে? বলে, তাহলে কি করব? বলে, যখন আসর ওযু করেছো তখনই তোমার নিয়ত হয়ে গেছে। নিয়ত মানে ইচ্ছা করা। জোরে কান, নিয়ত মানে কি করা? নিয়ত মানে ইচ্ছা করা। যখন মসজিদের মধ্যে ঢুকেছো তখন তোমার নিয়ত হয়ে গেছে। যখন কাতারবদ্ধ হয়েছে তখন নিয়ত হয়ে গেছে। আবার নতুন করে নয়তো বলা লাগবে না, আল্লাহু আকবার বলে নিয়ত করে সিজদা রুকু করা লাগবে। জোরে কান, কথা ঠিক কি না? এই এর উচ্চারণ করার দরকার নাই, মনে মনে সংকল্প করার নামই হলো নিয়াত। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বলবো শুনবেন? তার মনোযোগ দিচ্ছেন না কেন? 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিবাহের আগে না, বিবাহের পর। বাংলাদেশে প্রত্যেকটা ছেলে মেয়ে বিয়ের আগেই করবার চায়, কিন্তু বিয়ার পরে, বোঝেন না, বিয়ের আগে আর বিয়ের পরে কম বেশি আছে না নাই? আপনারা বলেন তো, যারা 14ই ফেব্রুয়ারি পালন করে এরা কি বিয়ের আগে করে না পরে করে? আপনারা বলেন তো, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ না হারাম? হোসাইন কিন্তু বলতেছে, রে মেয়ে, আমার সঙ্গে বিবাহের পরে, আমার সঙ্গে বিবাহের পরে তোমার যে সম্পর্ক হবে, আমার সঙ্গী থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্ন হোসাইন করলো, তার উত্তর তুমি সহজে দিয়ে দিলে। এই সহজ প্রশ্ন, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, তুমি এইটার উত্তর না দিয়া তুমি কেন কাঁদতেছো? মেয়েটা বলে, হোসাইন, যে প্রশ্ন আমাকে করেছে এই প্রশ্নের মধ্যে কঠিন কথা রয়েছে। ঠিক কিনা বলেন? এটি আসে আবার কি হাত দেয়, এটা অপারেটর করে সব জায়গায় হাত দিবার চায়। মাদ্রাসা মসজিদ সব চলাচ্ছে, ঠিক আছে, আবার মাইকও চলাবি। জমিনের উপরে সবচাইতে উত্তম মসজিদ, নিকৃষ্ট উত্তম হলো মসজিদ, নিকৃষ্ট হলো বাজার। বর্তমানে প্রায় স্থানে নিচে বাজার, উপরে মসজিদ, এর নাম রাখা হয়েছে মসজিদ মার্কেট। এর সঠিক ব্যাখ্যা যদি বলতেন, আপনাকে কি বুঝলেন? মানে যে জায়গায় নামাজ পড়া হয় সে জায়গা হলো উত্তম, সেটা বাজারের উপরে হোক আর ব্রিজের উপরে হোক আর যেটি হোক। তা আপনি নিজে বাজার থেকে, বাজার মানে কি এটা বুঝাইছে আল্লাহ রাসূল, যে বাজার নিকৃষ্ট এই কারণে, বাজার গেলে মানুষ শুধু দুনিয়াবি চিন্তায় ব্যস্ত হয়ে যায়, আর মসজিদের মধ্যে উৎকৃষ্ট এই কারণে এখানে আসলে মানুষ একমাত্র আল্লাহ এবং আখিরাত নিয়ে ব্যস্ত হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এজন্য মসজিদ হলো সবচাইতে উত্তম জায়গা। মসজিদের মধ্যে কি আমরা যে কাজগুলো করি এগুলো উত্তম না? এই জন্য উত্তম, যে বাজারে যেগুলো করি ও আজাতা। দেখবেন 5 মিনিট পরে জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে আমি 10 বার ঘড়ি দেখি, আর বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা এক চাউমিন তেলেই টেনশনে পড়ে গেছি, রে কি করি কি খাই, সব জিনিসের দাম বাড়তি দিয়ে গেছে, চিন্তা টেনশন করতেছে। যাই হোক, রাসূল যেটা বলেছেন, যেখানেই মসজিদ হবে মার্কেটের উপরে হোক আর তলে হোক
উপরে তো হবে, তলে হবে না। মসজিদ মসজিদের জায়গায় থাকবে, মার্কেট মার্কেটের জায়গায় থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, এই কারণেই কাঁদতেছি, হোসেন যে প্রশ্ন করেছে এই প্রশ্নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ও হোসাইন, আপনি বলতেছেন বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো আইয়ুব নবী। জোরে কোন কি নবী? আইয়ুব নবীর এক সময় বাদশাহী ছিল। আইয়ুব নবীর এক সময় অনেকগুলো বউ ছিল। আইয়ুব নবীর ঘর বাড়ি সব কিছুই ছিল, কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, আইয়ুব নবী যখন কঠিন অসুস্থ হলো, এমনকি দেহের দুর্গন্ধ যখন শুরু হলো, তখন কিন্তু তার বাড়ি ঘর থেকে বের করে লোকালয় থেকে একবারে জঙ্গলের মধ্যে তাকে রেখে আসলো। যতগুলো বিবি ছিল সব বিবি আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। সন্তান সন্ততি সবাই দূরে গেল, শুধু একটা মাত্র বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন, রহিমা যেমন আইয়ুব নবীর সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছিল, আমিও তেমন আপনার দুঃখের দিনেও থাকবো, সুখের দিনেও থাকবো, সব সময় আপনার সঙ্গে থাকতে চাই, এমনকি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। হুসাইন বলতেছে, আমার কোনো আপত্তি নেই। ওই মেয়েটার সঙ্গে হুসাইনরা দিলা দিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। ওই কারবালার প্রান্তরে আলী আসগরকে যখন হত্যা করা হয়, হুসাইন এসে বলল, রে বিবি, তোমার কলিজার টুকরা আলী আসগরকে হত্যা করেছে, তুমি ইচ্ছা করলে তাবু ছেড়ে তুমি চলে যাবার পারো, এরপরে কিন্তু আমার উপর অ্যাটাক করবে, আক্রমণে তুমিও নিহত হতে পারো। বউটা কান্দের বলে, স্বামী গো, বিয়ের সময় আপনি তৃতীয় প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আজকে কারবালার প্রান্তরে কঠিন সময়, আমি আপনাকে ছাড়বো না, সব সময় আপনার সঙ্গে থাকতে চাই। যখন দেহ রেখে মাথা নিয়ে চলে গেল, ওই দেহের উপরে ঘোড়া ছুটানো হলো। তখন হোসেনা দেহের কাছে বসে তার বিবি বললেন, স্বামী গো, তোমার দেহে হাত দিয়ে স্পর্শ করে বলতেছি, বিয়ের আগে তোমার সঙ্গে যেমন ছিলাম, বিয়ের পরে তোমার সঙ্গে যেমন ছিলাম, আল্লাহ যেন যুবকদের জান্নাতের সর্দার যখন বানাই দিবে, তখন এই অধমকে আপনার সঙ্গে রাখবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। আজকে শুরু থেকে এ পর্যন্ত আমি যতগুলো আমলের কথা বলেছি, সে আমলগুলো কি সুন্দর না খারাপ? কি আমল? এই সুন্দর সুন্দর আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে। আজকে আলোচনার পরে ঘুমায় যাব, ঘুমের পরে ফজরের জামাত, এই সুন্দর আমলটাও যেন আল্লাহ আমাদের জন্য কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এই যে অধৈর্য, এটা হলো খারাপ আমল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরা হলো সুন্দর আমল। এটা চালু করতে হবে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের চলে গেছেন, একটু মতামত করেছেন যে আমি করে আসলে একটা আছে, আমার জন্য একটু সমস্যা হচ্ছে, আমাকে মাফ করবেন। আচ্ছা, ঠিক আছে। সেই জন্য আমাদের ক্ষমা কি হয়েছে। আর আমার প্রধান অতিথি ছিলেন আমাদের নির্বাচিত চেয়ারম্যান শাকিল। ওনার খুব ইচ্ছা ছিলেন আসা, খুব বিশেষ করে ঢাকা যাওয়ার কারণে উনি আসতে পারেন নাই। সেজন্য তিনি আমার পক্ষ থেকে সালাম জানাইছেন আমার সবাইকে এবং দোয়া চেয়েছেন আমার সবাই দোয়া করবেন। আরেকটি ঘোষণা আমি দিচ্ছি, আমাদের আজকের হুজুর আগামী পরশুদিন অর্থাৎ মঙ্গলবার, কালকের পরেতে সিদ্দিকপুর গ্রাম, অনেকে চেনেন গঙ্গাপুরের দক্ষিণ পাশে সিদ্দিকপুর গ্রামে ইসলামিয়া মাদ্রাসায় হাফিজা মাদ্রাসায় মাহফিল আছে। আমাদের হুজুরের মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত। আর তারপর আমাদের একটা মাহফিল হবে আগামী 27 তারিখে। আমরা সকলে অংশগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলগুলোকে কবুল মঞ্জুর করুন। সকলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এ রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ জুয়ানপুর মাদ্রাসাকে কবুল করো, জুয়ানপুর হাফেজি মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া যারা কবরবাসী হয়েছে আল্লাহ মাদ্রাসা উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার 5 জন তালবে ইলম কোরআন হাফেজ হলো, যাদের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলেম কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার প্রিন্সিপাল, মাস্টার ভাইস প্রিন্সিপাল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আজকে যারা মাদ্রাসায় মহব্বত করে কিছু দান করেছে আল্লাহ সকলকেই তুমি মাফ করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ আবিদা সালিহা পর্দানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ আমাদের সকলকে সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি আমাদের সবাইকে মাফ করে দাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের উসিলায় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসার সহসভাপতি সাহেব অত্যন্ত আমার ভক্ত মহব্বতের একজন মানুষ আল্লাহ, দীর্ঘদিন ধরে মাদ্রাসার দেখাশোনা করতেছে আল্লাহ, তার জন্য আমরা দোয়া করি। শুনলাম তার প্যারালাইসিস হয়েছিল, স্ট্রোক করেছিল, আল্লাহ তুমি তাকে সুস্থ করেছো মাদ্রাসার খাতিরে, আরো তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।